मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला आले सय्यिदीना मौलाना मुहम्मद पाइले निरालाई गनबी पाइले निरालाई আমার সাথে সাথে হবে না আমার সাথে সাথে বলুন যে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হবে তো কে কে বলবেন না হাত তোলেন আমি বলেছি কে কে বলবেন না সবাই বলবেন তো কে কে বলবেন হাত তোলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগর এরি তীরে জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই যাদের দিলে আছে নবী সেই তো যাবে মদিনা শরীফ জোরে বলেন আটো জোর হবে না যাদের দিলে আছে নবী সেই তো যাবে মদিনা শরীফ আরে দেখলে পরে চিনা যাবে দেখলে পরে চিনা যাবে নবী পাকের দিওয়ানা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে কোন সুবহানাল্লাহ আমরা নবীকে কে কে মোহাব্বত করে হাত তুলুন এখন হাত তুলে নামাতে বলে যাবে এটা হাত তুলেন না নবীর মোহাব্বতে হাত উঠছে আল্লাহ যদি কবুল করে তো সবাই জান্নাতে যারা বলেন নাকি এবং কালকে কিন্তু আজ আমরা রমজান মাসে রোজা থাকবো তো তারাবি হবে তো জি বাবাজি আজ আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন আজ বহুত রকমের ওয়াজ আপনার আমার কাছে পাবেন যেহেতু আজকে শেষ জালসা আমাদের আমার এই বছর কমসে কম 250টা জালসা করলেন কত বললাম 250টা আজকে শেষ জালসা আবার ঈদের দিন থেকে আবার শুরু হবে আপনার 3 মাস জালসা তো মাশাআল্লাহ 1 মাস একবার রেস্ট নিব তারপর আবার লাগবে ঈদের পরে তো আজকে শেষ দিন যদি গলা যদি বলতে বলতে ভাঙে যেত আর কিছু করার নাই আর কালকে জালসা নাই বুঝলেন একটু মন দিয়ে শুনবেন তো ভাই একটুখানি মনটা খারাপ হলো ভাই আমার কথা একটু কোনো মানলেন না এই যে জায়গাটা ফাঁকা আছে একটু জায়গাটা পূর্ণ করলে পরে খুব ভালো হয় বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে তাই না একটু আসবেন না ভাই এই জায়গাটা একটু পূর্ণ করেন না ভাই ও যুবক ভাইরা এটা আসেন এটা জান্নাতি বাগান এটা জেসে বাগান নয় এটা জান্নাতের একটা টুকরা
এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন এই জান্নাতি বাগানে ততটাই বাবাজি নেকি পাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাই যে জায়গাগুলো একটু ফাঁকা আছে একটু পূর্ণ করেন ভাই। আমি আপনাদেরকে মন খুলে একবার প্রাণ খুলে ওয়াজ আমি শোনাবো, যদি আপনারা শোনার ইচ্ছা থাকে শুনবেন তো নাকি? জি, তাহলে শুনবে যখন বলছেন তাহলে জায়গাগুলো একটু পূর্ণ করুন। একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ। একটা খাজা পাকের মানকাবাত বলবো, আপনাদেরকে অনুরোধ করে বলছে ভাই, যদি ইসলামের ভিতরে মোহাব্বত থাকেন আর ইসলামকে যদি মোহাব্বত করে থাকেন তো আপনাদেরকে অনুরোধ করে বলবো এই খাজা গরিবে নামাজের মানকাবাতটা বলবো, আর সেই বলা বলা মাত্র যেন জায়গায় একটু পূর্ণ হয়ে যায়। করবেন তো নাকি? যদি ফাঁকা থাকে তো আমাকে ওয়াজ করতে একটু ভালো লাগে না বাবা। জি, তাই অনুরোধ করে বলছি যে খাজা মঈনুদ্দিনের একটা মানকাবাত বলবো, আপনারা সকলে জায়গাগুলো একটু পূর্ণ করেন। করবেন না? ইনশাআল্লাহ হবে। যে তোমার খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষতে এসে ইসলামকে প্রচার করেছে, তিনার দ্বারা তো আমরা ইসলামকে পেয়েছি। একটু জোরে বলবেন না? তাই কমালতেছে আরে খাজা বাবা জিন্দা ওলি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আনন্দের দিন গো, যে কালকে আমরা তারাবির নামাজ পড়ে সেহেরি খাবো গো। আর এই রকম যদি আমাদের নারের তরিক ধনী হয়, আমরা মুসলমান গোশ খাই প্রত্যেক দিন। হ্যাঁ, কিসের গোশ খাই? গরু খাই না তো গলার আওয়াজ আসতে হবে না জোরে? জোরে হবে না? জি, বলতে যে খাজা বাবা জিন্দা ওলি গেলে দেখতে পাই খাজা মরা নাই রে। জোরে হবে না? খাজা মরা নাই রে। খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি গেলে দেখতে পাই খাজা মরা নাই রে। খাজা মরা নাই রে। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও। জোরে বলে দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতেরই গাঁও। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতেরই গাঁও। আরে খাজা বাবা এলেন তিনি, খাজা বাবা এলেন তিনি ভারতেরই বুকে। খাজা মরা নাই রে। খাজা মরা নাই রে। খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি গেলে দেখতে পাই খাজা মরা নাই রে। জোরে বলেন আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে। খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে। লাখো লাখো বেদিনদেরকে কালেমা পড়ালেন। যারা হবে না? আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে। লাখো লাখো বেদিনদেরকে কালেমা পড়ালেন। আরে খাজা বাবার লোটার ভিতর, জোরে বলেন আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এটে যায়। খাজা মরা নাই রে। খাজা মরা নাই রে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আসুন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন কি গো, আছে না নাই? আজ কিছু দল বাড়িয়েছে বলছে নবী শুনতে পায় না। একে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি, কাঁচা খোঁজে কি ব্যাপার গো, চুপচাপ বসো বাবুরা।
তো এখন অনেকে মানুষ বাড়িয়েছে, বলছে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, বলছে না বলছে না? আর যারা বলে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, জেনে নিতে হবে তার আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা, ঠিক না? জি, আজ আমরা মুসলমান, এই নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি নবীকে তৈরি না করতেন, আল্লাহ বলছেন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা দুনিয়ার কোন জিনিসকে তৈরি করা হতো না যা আমার নবীর ওসিলা দিয়ে সারা দুনিয়াকে তৈরি করেছে। জোরে বলেন জি। তা আল্লাহ বলছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে, ঠিক না? তো প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, আচ্ছা বলুন নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায় কি পায় না? নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় কি পায় না? মিলাদ করলে নবী আমার শুনতে পায় কি পায় না? জলসা দিলে নবী আমার শুনতে পায় কি পায় না? ফাতিহা করলে নবী আমার শুনতে পায় কি পায় না? শুনতে পায় বাবাজি। যে নবী আমার প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে, তাহলে এখানে বোঝা গেল যে নবীগণ জিন্দা আছে। জোরে বলেন কি ঠিক না? আজ অনেকে মানুষ বাড়িয়েছে, কিছু কিছু বক্তা বাড়িয়েছে, বক্তার ওয়াজ শুনতে যেন না ভাই, নাহলে ঈমান আকীদা সব যাবে। এই বাবাজি কয়েকটা বক্তা বাড়িয়েছে আমাদের আপনার ওই মুর্শিদাবাদের জলঙ্গি থানাতে একজন বক্তা বাড়িয়েছে, তার নাম নাম নিলে পরে মনে হয় যে উজু ভেঙে যাবে, নাম নিলে উজু ভেঙে যাবে। তো তাদের নামটা না নিলে পরে আপনারা বুঝতে পারছেন না, একটু বলতে হবে না। অনেক ইয়ং জেলে যারা আছে, জেনারেল শিক্ষিত যারা আছে বাবাজি, তারাই হচ্ছে তাদের ভক্ত, হচ্ছে না? ওই একটা বক্তা বাড়িয়েছে মুনতাজুল, এই বোকার বেটা বোকা বলছে, হ্যাঁ বলছে যে সবার তা হালুয়া রুটি করা জায়েজ নাই, বলছে রোজা করাও জায়েজ নাই। আর বাপের কেতাবে পাইনি ধরে, আর পাবে কি করে? পড়েছে কোন দিন? কি গো পড়েছে? বলছে সওবাতের দিনে যারা রোজা করবে, বলছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে নাকি জাহান্নামের আগুনে পোড়াবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা রোজা করা কি খারাপ কাজ? জি। এই যে তারাবি পড়বে, এখন এই তারাবির নামাজে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এখন কোন ব্যক্তি বলছে যে তারাবির নামাজ 8 রাকাত, আমরা কত রাকাত পড়ি? 20 রাকাত পড়ি। তাহলে বাবাজি মুসলমান যারা 8 রাকাত বলে, এরা হচ্ছে শয়তানের দল। শয়তান নামাজ পড়ে, এই শয়তান নামাজ পড়ে। যত নামাজ পড়বেন তত নেকি আছে। আর এই বোকারা বলছে যে 8 রাকাত তারাবি পরও বেশি রাকাত করলে পরে গুনাহ হবে। আরে বোকা পাগল, মানুষকে পাগলাবে আছো। যত নামাজ পড়বে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই বান্দার প্রতি ততই আমি নেকি লিখতে থাকবো। জোরে বলেন। আর এই বক্তা বলছে যে 8 রাকাত তারাবি, তাহলে ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না? বলেন কি গো? বলছে হালুয়া রুটি করা চলবে না। আমাদের এলাকাতে মুর্শিদাবাদে বাবাজি কয়েকটা বাবাজি ওয়াহাবি বাড়িয়েছে, বড় বড় দাড়ি, বড় বড় দাড়ি, আর এমন সুফিগিরি দেখাবে মনে হচ্ছে ওয়াদের মতো ভালো মানুষ আর দুনিয়াতে কেউ নাই। কিন্তু বাবাজি যার ভিতরে যত সুফি দেখবেন শেষ হতো আরো শয়তান। বুঝা যায় না? তো বাবাজি দেখবেন যারা বলে যে হালুয়া রুটি করা যাবে না, হালুয়া রুটি খাওয়া চলবে না, দেখবেন তাদেরকে আবার সেই দিনে দিবেন ঘরের কোনাতে বসে বসে খাবে। খাবে কি খাবে না? আবার তারাই বলবে যে হালুয়া রুটি করা চলবে না, হালুয়া রুটি করা বেদাত শিরক। বাবাজি মুসলমান, হালুয়া রুটি করা বেদাত। বেদাত কাকে বলে? আর আব্বারও ক্ষমতা না এখনো বোঝার। কি গো ঠিক না? তো বাবাজি মুসলমান আসুন, সব রকমের একটু ট্যাবলেট দিব ইনশাআল্লাহ, মন দিয়ে শুনতে হবে। যদি আপনারা শুনেন তো বলবো, আর যদি না শুনেন তো তাড়াতাড়ি শেষ করে বাড়ি পালাবো নাকি? জি একবার তো বলুন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মা চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাই বাবাজি আপনাদের
আপনাদেরকে বোঝাতে চাই, যেই নবী আমার মুমিনের আত্মার চাইতে যদি নবী আমার নিকটে থাকে, তাইলে আপনারা বলুন নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায় কি পায় না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা যেই নবীর প্রতি দুরূদ পড়ে ফেরেশতাগণ, ওগো আমার মুমিন মুসলমানেরা, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ বলতেছে আমিও নবীর প্রতি দুরূদ পড়তে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, এই বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ করে শুধু নবীর প্রতি দুরূদ। জোরে বলেন। আরে বোকারা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, এই বোকারা বলছে নবীর প্রতি কিয়াম করা যাবে না, সালাম করা যাবে না। আমি তাদেরকে বলবো, ভাই তোমার এখনো কোরআন হাদিস পড়ার এখনো তোমার জ্ঞান হয় নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরাও, জান যেখানে নবী আছেন সেখানে, কি গো ঠিক না? জান যেখানে নবী সেখানে। আল্লাহ তো বলেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাহলে এখানে বোঝা গেল জান যেখানে নবী আছেন সেখানে। জান যদি কলকাতায়, নবী আছেন কলকাতায়। জান যদি হাওড়াতে, নবী আছেন হাওড়াতে। জান যদি দিল্লিতে, নবী আছে দিল্লিতে। জান যদি আসামে, নবী আছে আসামে। জান যদি আপনার ত্রিপুরায়, নবী আছেন ত্রিপুরায়। জান যদি বাংলাদেশে, নবী আছে বাংলাদেশে। জান যদি রায়গঞ্জে, নবী আছে রায়গঞ্জে। জান যদি মালদায়, নবী আছে মালদায়। জান যদি কালিয়াচকে, নবী আছে কালিয়াচকে। জান যদি মুর্শিদাবাদে, নবী আছেন মুর্শিদাবাদে। জান যদি আপনাদের এলাকায়, নবী আছেন আপনাদের এলাকায়। কি গো বুঝতে পারছেন কিছু? জান যেখানে নবী সেখানে, সোজাসুজি হিসাব। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে আবু বকর, না মানলে আবু জাহান্নামী। তাহলে বাবাজি সোজাসুজি ডাইরেক্ট ওয়াজ, একটু মন দিয়ে শুনুন, মন দিয়ে বোঝাবো। বাবাজি এই যে আমরা নবীর প্রতি দুরূদ সালাম কিয়াম করি, তো বাবাজি আমাদের বিশ্বাস হলো যে আমার নবী মুস্তাফা শুনতে পাই। আরে বিশ্বাসের নামই হলো কি? বিশ্বাসের নামই হলো ঈমান। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, তার ভিতরে সব ঠিক আছে, না নাই? জি আসুন বাবাজি আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা আপনি শোনাই। অনেকে আজকে এই যে রমজান মাস, কালকে আমরা তারাবির নামাজ পড়বো, অনেকে যুবক মনে মনে ভাববে যে আমি বহুত গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না? না ভাই, আল্লাহ বলছে বান্দা তুমি দিনের মধ্যে যদি 70টা যদি গুনাহ করো, আল্লাহ বলতেছে তোমাকে আমি ক্ষমা করে দিব 72 বার, শুধু তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও। আল্লাহ বলে আমি রহমান দয়ালু, আমি ওই বান্দাকে দিল থেকে ক্ষমা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জি শয়তানে পাল্লাতে পরে কত আমরা গুনাহ করি না? জি রাতে দিনে চলতে ফিরতে কত গুনাহ করি। আল্লাহ বলছে বান্দা তোমরা টেনশন নিও না, তোমরা শুধু আমার কাছে এসে তওবা ইস্তেগফার একবার পড়ো, আমি তোমাদেরকে দিল থেকে ক্ষমা করে দেব। জোরে বলেন আসুন। তাই বাবাজি সামনে রমজান মাস আসছে, আমাদেরকে কিছু শুনতে হবে না? আমি মায়েদেরকে বলতে চাই, মা জননী আপনারা এসেছেন, তবে মা বোনদেরকে আমি কিছু কথা বলতে চাই। মহিলাদের মাথার চুল কাটা চলবে কি চলবে না? মহিলাদের মাথার চুল কাটা চলবে কি চলবে না? তারপরে মহিলাদের কোন হাতে চুরি থাকলে বড় নামাজ হবে না, নাকি বলছেন? মহিলাদের হাতের কোন চুরি থাকলে নামাজ হবে না, কোন চুরি আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ বলবো। তারপরে মহিলাদের শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না? মহিলাদের তারপরে বাবাজি মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? এই কয়েকটা মশলা আমার মায়েদের জন্য, যদি মা বোনেরা লাস্ট পর্যন্ত শুনে ইনশাআল্লাহ আমি তাদেরকে মশলাগুলো বলে যাব। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন
হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম সুবহানাল্লাহ। বাবা আপনাদেরকে বলতে চাও যুবকেরা, সামনে রমজান মাস আসছে, কাল কি তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলে আমি দিন থেকে তাকে ক্ষমা করে দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা চলুন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনার রাষ্ট্রপতি ছিলেন। এ বাবাজি মুসলমান ভাইরা, একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনার চলে যাচ্ছেন। বাবা যেতে 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 একটা বাবা যুবক ছেলে বেনাদার মোটা চাদর গায়ে দিয়া বাবাজি রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে। বাবাজি যাবনি আপনার চলো, চলতে চলতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি, বলো গো যুবক, তুমি এত গরমে কেন মোটা চাদর গায়ে দিয়েছো? বাবাজি যুবকটা বলছে, বলে হুজুর গো, তবে শুনে নিন, শুনে নিন, আমার মোটা চাদর গায়ে দেওয়ার মানে হলো এটাই, আমি চাদরের ভিতরে দুধ লুকায়া বাজারে বিক্রি করার জন্য যাচ্ছি। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি, এই যুবক তাহলে চলো আমিও যাব বাজারে। বাবাজি মুসলমান ভাইরা, যুবকটা মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমি তোমার ফারুককে মিথ্যা কথা বলে বিশাল অন্যায় করে দিলাম, মিথ্যা কথা বলে অনেকটা আমার ভুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ গো আপনার কাছে আবেদন করি গো আল্লাহ, আমি তো উমর ফারুককে বলেছি চাদরের ভিতরে আমি দুধ লুকাইয়া বাজারে বিক্রি করতে যাচ্ছি, কিন্তু আমার কাছে তো দুধ নাই, আমার কাছে আছে মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। বেরাদর ইসলাম মদ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী বাবাজি, খুব বাবা রাগ ছিল যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কোন রাস্তা দিয়ে যদি আপনার হেঁটে যেতেন, এক নয় দু নয় 40 দিন ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যেতে পারত না। তারই নাম হযরত উমর ফারুক। জোর বলেন না সুবহানাল্লাহ। ওই যুবকটা বাবাজি তত্তর করে কাঁপতে লেগেছি, আল্লাহ গো, আমি তোমার ফারুককে মিথ্যা কথা বলে অন্যায় করে দিয়েছি, এখন তো আমার সঙ্গে উমর ফারুক যাবে বাজারে, আমি যখন বাজারে মদের বোতল বের করব, আমি তো তার কাছে মিথ্যাবাদী হয়ে যাব, আমি তো তার কাছে জানো খারাপ হয়ে যাব। আর উমর ফারুক যদি দুধের জায়গায় যদি মদ বের করি, আমার গর্দান কেটে জমিনে ফেলায়া দিবে। যুবকটা বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করতে চাই, আর জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ গো উমর ফারুকের হাত থেকে আমাকে বাঁচায় নিও, উমর ফারুকের হাত থেকে আল্লাহ গো আপনি বাঁচায় নিন। আল্লাহ গো এখন যদি বাজারে মদের বোতল আমি বের করি, আমাকে তো উমর ফারুক দুনিয়াতে জিন্দা রাখবে না। বাবা যে যুবকটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমাকে উমর হাত থেকে বাঁচায় নিও। জোর বলেন না সুবহানাল্লাহ। এক মধুবা গরিব যখন বাবা বাজারে
বাজারে গেছি, বাজারে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইয়েরাও হযরত ওমর ফারুক বলছে, গো যুবক, তোমার চাদরের ভিতর থেকে দুধ গলে বের করো, আমি তোমার দুধ গলে কিনে নিয়ে বাড়ি যেতে চাই। বাবাজি যুবকটা থরথর করে কাঁপতে লেগেছে, আমার কাছে তো দুধ নাই, আমার কাছে মদ আছে, আমি এখন বের করব কি করে? ওই যুবকটা যখন চাদর থেকে বাবা বোতল বের করতেছে, বাবাজি মদ থেকে দুধ হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। মদ থেকে দুধ হয়েছে। বেরাদার ইসলাম, একটা ছেলে হারিয়ে গেছে, আবু বকর সিদ্দিক নাম। হ্যাঁ, যদি কেউ পেয়ে থাকেন, বাবারে ভাই, এই মেলার এত জোর, নিজের ব্যাটা হারিয়ে যেত, ব্যাটা তাল খোঁজ নাই। আবু বকর সিদ্দিক যে একটা ছেলে হারিয়ে গেছে, যদি কারোর কাছে থাকে তোমার স্টেজের উপরে নিয়ে আসবেন। একবার দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওই যুবকটা চাদরের ভিতর থেকে বাবা মদের বোতল বের করতে গিয়া বাবাজি অরিজিনাল দুধ হয়ে গেছে। ছেলেটা মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমি তো চাদরের ভিতরে মদের বোতল ভরেছিলাম, কিন্তু আল্লাহ দুধ হলো কেমন করে? হযরত ওমর ফারুক বলতে বলে, যুবক, এই যুবক বলো বলো বলো, ওগো যুবক বলো, তোমার মনটা এত শুকনো হয়ে গেছে কেন? তুমি এত থরথর করে কাঁপতে আছো কেন? যুবকটা বলছে, হুজুর গো, আপনাকে একটা সত্য কথা বলবো। আপনার সঙ্গে যখন রাস্তাতে সাক্ষাৎ হলো, আপনি আমাকে বললেন, এই যুবক, তুমি মোটা চাদর কেন গায়ে দিয়েছো? আমি তখন আপনাকে বললাম, হুজুর আমার কাছে দুধ আছে, আমি দুধ ঢেকে নিয়ে যাচ্ছি বাজারে বিক্রি করার জন্য। কিন্তু হুজুর গো, আমার কাছে দুধ ছিল না, আপনাকে মিথ্যা বলেছিলাম। আমার কাছে মদের বোতল ছিল, আপনার কাছে বাঁচাবার জন্য, আপনার কাছে বাঁচবার জন্য আমি মিথ্যা কথা বলেছিলাম। আমার কাছে দুধ আছে, কিন্তু গো ওমর ফারুক, আপনার হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছে, আল্লাহ আমাকে ওমরের হাত থেকে বাঁচায়া নিও, আল্লাহ গো ক্ষমা করে দিও, জীবন আর কোনোদিন মদের ব্যবসা করব না, জীবন আর কোনোদিন মদের বোতল ধরব না, আল্লাহ ক্ষমা করে দাও, ওমরের হাত থেকে বাঁচায়া নাও। ওগো হুজুর, আপনার কাছে যখন আসলাম, বাজারে যখন আসলাম, মদের বোতল বের করতেছি, অরিজিনাল দুধ হয়ে গেছে, তারই জন্য আমার মনটা তরতর করে কাঁপতে আছে। ওমর ফারুক বলছে, ওগো যুবক, ও যুবক, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, ও যুবকেরা, অনেক পাপের কাজ করেছো, অনেক গুনাহ কাজ করেছো। ও গো মা জননী গো মা, ও গো মা, তোমরা সিরিয়ালে কত দিবানি হয়েছো। ও মা জননীরা, এদিকার মায়েরা সিরিয়াল দেখে নাও। আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলতেছি বাবা, বেরাদার ইসলাম, মুআজ্জিন সামানিকরাও, আমি মায়েদেরকে বলি, মা গো সিরিয়াল দেখো না, দেখো না, একদিন তোমাদেরকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। ও গো মা, দুনিয়ায় কত দিনের জন্য এসেছেন মা, আপনাদেরকে বলতে চাই, গো মা জননীরা, ওনার কাছ থেকে বেঁচে দাঁড়াও, নেকির কাজ করো, স্বামীর সেবা করো। ও গো মা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, আর তার নাম হবে একদিন লাশ। কি হবে? আমি মরে গেলে আমার কি হবে? লাশ। যতজন মানুষ মারা যাবে, প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। কি গো, আপনারা হয়তো চিনেছেন, আমাদের একজন জনপ্রিয় বক্তা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী সাহেব, চিনেন না? 33 বছরে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবাজি বাড়ি গাড়ি টাকা পয়সা সব ফেলে দিয়ে অন্ধকার কবরে চলে গেল। দুনিয়ায় কেউ বাঁচতে আসেনি, সবাইকে একদিন অন্ধকার কবরে
যেতে হবে ভাই। আর প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। ও মা কালা, ও ভাইরা গো, টাকার অহংকার করো না, জমির অহংকার করো না, বাড়ি ঘরের অহংকার করো না। তুমি যদি মারা যাও তোমাকে 3 টুকরা কাপড় পরাইয়া অন্ধকার কবরে শুইয়ে দিবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে ভাইরে ভাই বাবা, ও ভাইরা, তোমাদের একদিন অন্ধকার কবর যেতে হবে। বিবি 3 দিন কাঁদবে, বেটা 2 দিন কাঁদবে, বেটি 5 দিন কাঁদবে। বাবাজি আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে, আপনার কবর পর্যন্ত যাওয়ার টাইম পাবে না। আল্লাহ বলছে বান্দা গো, তোমরা নিজে ইবাদত করো আর নিজেই হয়ে যাও জান্নাতি। তোমাদের নাম হবে একদিন লাশ। তোমরা এটা সবাই মনে রাখো। কবি বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? এই গজালটা মন দিয়ে শুনেন। এই গজালের ভিতরে বাবা মরণে খুব দুঃখের কথা বলা আছে। আমি যুবকদেরকে বলতে চাই রে ভাই, ও সোনামানিকেরাও, এই গজালটা বাবাজি আমি হাওড়া জেলাতে বাবা পড়েছিলাম। একটা বাবাজি যুবক ছেলে কেঁদে কেঁদে বলছে হুজুর গো, আমি জীবনে পাপ কাজ করেছি, আর কোনোদিন পাপ কাজ করব না। আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম, মুখে দাড়িও রেখে দিলাম। মন দিয়ে শুনবেন, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি। ঠিক না? বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। ঠিক না গো? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। লেখাই আছে পবিত্র কোরআন, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা? তাহলে কত বাবাজি মুসলমান সোনামানিকেরও, তাহলে এত টাকার অহংকার কেন, জমির অহংকার কেন, কেন বাড়ি ঘরের অহংকার কেন রে ভাই? একদিন তোমাদের নাম হবে লাশ। তোমরা টাকা জমি জায়গার অহংকার করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, আমি অহংকারকারীদেরকে পছন্দ করি না। ও বাবাজি মুসলমান ভাইরা, আমাদের দিলে মরণের
কার কার ভয় আছে হাত তুলে দেখান। এই মরণ ভয় নাই কি গো? এটা হাত তুলে না। আর ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছে, ওগো বেটারা গো, ওগো আমার বেটারো, তোমাদেরকে রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো মা জননী, মা জননী, আমরা তো রোজা রাখবো গো মা। ওগো মা, আমাদেরকে সেহরি খাওয়ার সময় আমাদেরকে বিছানা থেকে তুলিয়ে নিয়ে সেহরি খাইয়া দিবেন। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, যখন বাবা প্রথম রোজাতে বাবা যখন সেহরি খাওয়ার টাইম হলো, এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন, জলদি করে বিছানা থেকে ওঠো, তোমাদেরকে আমি সেহরি খাওয়াতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেহরি খাওয়াতে চাই। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা বিছানা থেকে উঠেছি, উঠার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার বেটারা গো, চলো চলো চলো, তোমরা তাড়াতাড়ি করে সেহরি খেয়ে নাও। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বসতে দিয়েছে, ওগো মা জননী দাও, খাবার দাও, আমরা রোজা রাখার নিয়ত করেছি, আমরা দুই ভাই রোজা রাখতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে, বাবাজি এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, বেরাদার আমি মায়েদেরকে বলো, মা গো, যে ওয়াজগুলো আমি করতেছি মা, এটা আপনারা শুনুন, শোনার পর একটু আমল করার চেষ্টা করবেন গো মা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটারা শোনো গো শোনো, নাও আমি তোমাদের জন্য খাবারের আয়োজন করেছি। বাবাজি খাবারটা হলো খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললাম? খেজুর আর পানি। যখন বাবা এই কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন প্রথম রোজাতে বাবাজি খেজুর আর পানি খেয়ে বাবাজি সারাদিন মান কাটিয়ে দিল। সারাদিন মান যখন বাবা কাটায়া দেওয়া, বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এদিকে বেরাদার আসর নামাজ টাইম হয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো মা। ও গো মা, আপনার কাছে একটা আবেদন করতে চাই মা গো, আমরা সেহরি খাওয়ার সময়তে খেজুর আর পানি খেয়ে সেহরি করেছি গো মা, এখন আমাদের ইফতারে কি খাবার হবে? মা ফাতেমা বলছো, গো বেটারা, আল্লাহ যেটা রুজুতে লিখেছে আমরা সেটা ইফতারে খাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতারে খাবে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, ওগো বেটারা চলো, ইফতারের টাইম হয়ে গেছে। ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে কি বাবা ইফতারে তালাতে বসাই দিয়েছে। বাবাজি ইফতারে বাবা কোনো খাবার নাই, শুধু খেজুর আর পানি। বাবা ইমাম হাসান ইমাম হোসেন কত কষ্ট করে রোজা করেছে গো মা। আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও, আপনারা বেটাদেরকে হুকুম করবেন, আপনারাও বেটাদেরকে রোজা রাখার জন্য হুকুম করবেন, আমার আল্লাহ তাআলা খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলে বেটারাও, আজকে প্রথম রোজাতে খেজুর আর পানি খেয়ে তুমি রোজা ধরেছো এবং রোজাও খুলেছো। বাবাজি প্রথম মাস রমজান মাসে একটা রোজা হয়ে গেল। এদিকে বেরাদার খাতুনে জান্নাত বলছে, বেটারাও, ও বেটারা চলো, তোমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। এশার নামাজ পড়ার পর তোমাদেরকে আমি
বিছানা শুইয়ে দেব, আবার তোমাদেরকে সেহরি খাওয়ার জন্য রাত্রে বেলায় উঠাবো। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা বিছানাতে ঘুমিয়েতে গেছে, বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবা বিছানাতে ঝটপা ঝটপা করতেছে, বাবাজি তিনাদের চোখে ঘুম আসে না। মা ফাতে বলতে বেটারা গো তোমরা জলদি করে বিছানায় শুয়ে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও গো মা জননী আমাদের চোখে ঘুম আসে না গো মা, আমাদের চোখে ঘুম আসতেছে না। বলে বেটা কেন চোখে ঘুম আসে না বলো? তখন বলছে মা গো সেহরি খাওয়ার জন্যে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে দেখুন ইমাম হাসান ইমাম হোসেন কত মোহাব্বতের ওয়াজ করেছে বাবা, কত মোহাব্বতের রোজা করেছে বাবাজি। তাই যুবকদেরকে বলতে চাই যুবকেরা তোমরা পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখবে, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোর হবে না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না? এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক না বাবাজি? মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা বলতেছে বেটারা বিছানায় জলদি করে শুয়ে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের ঘুম আসে না। বলে কেন বেটো? বলে মা গো সেহরি খাওয়ার জন্য। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই বেটারা সেহরি মনে করে কোন টাইম আছে, চলো চলো যাই বিছানায় শুয়ে যাও। মা ফাতেমা কি করলেন? ইমাম হাসান ইমাম হোসেনের কাছে বাবাজি পবিত্র কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া দোনো বেটাকে বিছানায় ঘুম পাড়িয়ে দিল। এটাই হলো মা ফাতেমার আদেশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার আমাদের ঘরে মা বোনেরা ছেলেদের কান্না করলে বাবাজি মোবাইল বাজায়া দিতেছে, বাচ্চারা কান্না করে বলছে বেটা গো এই মোবাইলটা নাও, নেওয়ার পরে শফিকের ভিডিও দেখো। কি বলছে না? এই বেটা কানের গোড়ায় ঘানার ঘানার করিস না, মোবাইলটা ধর আর শফিকের ভিডিও দেখ। বাচ্চাটা বাবাজি 3 বছরের বাচ্চা ইউটিউবে গিয়ে বলতেছে একটা মাইক্রোফোন আছে, বাবাজি মাইক্রোফোনে বাবা টিপে দিয়েছে, ক্রিং করে উঠতেছে, বাচ্চাটা বলছে শফিকের ভিডিও দাও। অমনি বাবা ইউটিউবে ধাড়াং করে আপনার শফিকের ভিডিও চলে আসতেছে। কি জামানা আসলো, ঠিক না বাবাজি? সোনা মানিক, তাই মায়েদেরকে বলছি মা গো বাচ্চাদের হাতে মোবাইল দেন না। বাচ্চার হাতে যারা মোবাইল দিবেন আমি তাদেরকে বলতেছি মা গো আপনাদের পায়ে আপনারা কুড়োল মারছেন। এই বাচ্চা যখন বড় হবে আপনি আশা করেছেন বেটার মুখে বেটার হাত দিয়ে আমি ভাত খাবো, বেটার কাছে ভাত খাবো? পাবেন না। মুখে লাথি মেরে তাড়াবে। কি করবে? মুখে লাথি মেরে তাড়াবে, ভাত খেতে দিবে না ভাই। মা বেটাকে কোরআনের শিক্ষা দাও, মা বেটাকে হাফেজের শিক্ষা দাও, মা গো বেটাটাকে নামাজের শিক্ষা দাও। ওই বেটা যখন নামাজ শিখতে শিখতে বড় হবে ওই ছেলে কখনো মা বাবাকে দুঃখ দিতে পারে না, পারে না, পারে না। নাকি বলছেন?
বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা বিছানাতে ঘুম পাড়ায়া দিয়েছে। বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে, মন দেওয়ালটা শুনুন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এক কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও বিছানাতে ঘুমিয়ে দিল। দ্বিতীয় রোজা রাখার জন্য মা ফাতেমা বলছে, বলে বেটারা গো, সেহরি খাওয়ার টাইম হয়ে গেছে, জলদি করে বিছানা থেকে ওঠো, জলদি করে দ্বিতীয় নম্বর রোজা রাখার জন্য সেহরি খাও। ইমাম হাসান ইমাম হুসাইন বিছানা থেকে বাবা ধরপা করে উঠে বলছে, মা আমাদেরকে জলদি করে খেতে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বেটারা, সেহরি বলতে খেজুর আর পানি, জোরে বলেন সুবহানাল্লাহ। সেহরি কি? সেহরি খেজুর আর পানি। প্রথম দিনে খেজুর পানি খেলো, দ্বিতীয় দিনে বাবা খেজুর পানি খেলো। বাবা গো মা পরেরা কত কষ্ট করে ইমাম হাসান ইমাম হোসেন রোজা করেছে গো মা, আমরা এমন মুসলমান হলাম ও গো মা, জনে ভাত খাওয়ার পর রোজা করতে পারি না। আপনাদেরকে বলতে যাই, ও যুবক ভাইরা গো, ও গো আমার চাচারাও, নিজে আর কোনোদিন বাহানা করো না, শরীরে রোজা রাখা তোমাদের শরীরের জন্য যাকাত। আল্লাহ বলতেছে, বান্দা গো, তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি তোমাদের শরীরের ভালোর জন্য, তোমাদেরকে 30টা রোজা দিয়েছি তোমাদের শরীরের ভালোর জন্য, কিন্তু আমরা বুঝি না। কি গো, নামাজটা এমন একটা গুরুত্বপূর্ণ, এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়া যায় মন দিয়ে দিল খুলে, তাহলে বাবাজি তার শরীরে কি অসুখ বিমার হতে পারে? এ অসুখ হতে পারে? অসুখ কোন গেলে হবে? আল্লাহর তরফ থেকে পরীক্ষা করেন অসুখ। ওই পরীক্ষাতে যদি আপনি ফার্স্ট হতে পারেন তো মরার পরে জান্নাতি হবে। জোরে বল সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এদিকে মা ফাতেমা বলছে, বেটারা তবে শোনো গো, তোমরা 2টা খেজুর নাও, 2 ভাই 2টা করে 4টা খেয়ে নাও, এবং তোমরা 1 গ্লাস করে পানি পান করো। বাবাজি খেজুর পানিকে দ্বিতীয় রোজা ধরে নিল। বাবাজি মুসলমান ভাইরাও, সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর বলছে, মা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ও গো মা জননী, আমাদের কি ভারী খাবার আসবে না? মা গো মা, সেহরি তো খেয়েছি খেজুর আর পানি, ও মা ইফতারের সময় একটু যদি ভালো মন্দ হতো বড় আমাদের আনন্দিত হতো, কিন্তু মা গো দেখো না মক্কা শরীফের কত বড় লোকেরাও ফলমূল নিয়ে যায়, কিন্তু মা গো আমাদের কি ইচ্ছা করে না। মা ফাতেমা বলছো গো, বেটারা গো, তবে সূরা গো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন হেদায়েত দান করে নিবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দোয়া কারণটা মতো কবুল করে নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বেটা ইমাম হাসান ইমাম হুসাইন, তবে শোনো গো, শোনো, আজকে তোমাদের কপালে রুজিতে যা আছে সেটাই তোমরা খেতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলার পর মুআদ্দাস সামানিকেরাও, এদিকে বেনাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছো গো, বেটারা দ্বিতীয় রোজাতে ইফতারে হবে খেজুর আর পানি। দ্বিতীয় রোজাতে ইফতার হবে খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো মা জননী, ও মা গো, একটু যদি ভালো খাবার হতো, ইফতার হতো, মা কত আমাদের আনন্দিত হতো। মা ফাতেমা বলছে, বেটারা একটু ধৈর্য ধরো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সব সময় থাকে। ঠিক না গো? তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ঠিক না? যারা নবীকে মোহাব্বত করে নিবে তারাই তো রমজান মাসে রোজা করবে, কি ঠিক না?
যারা নবীর সুন্নাতকে মেনে চলবে বাবাজি তারা তো রমজান মাসে রোজা করবে, তারাবি পড়বে, রোজাদার মানুষদেরকে ইফতার করাবে। ও যুবক ভাইরা, ও মা কালা, যদি আপনি রমজান মাসে নেকি পেতে চান, ও গো মা জননীরা, আপনারা বেশি বেশি করে রোজাদার মানুষদেরকে পানি পান করাবেন। আমার নবী বলতেছে, একজন ব্যক্তি যদি রোজাদারকে যদি পানি এক গ্লাস পান করায়, তাকে হাউজে কাউসারের পানি দান করা হবে। জোরে বলেন বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন বাবা দ্বিতীয় ইফতারে খেজুর আর পানি খেয়ে বাবাজি দুটা রোজা হয়ে গেল। জোরে বলেন কটা রোজা হলো? দুটা রোজা। এদিকে দুটো যখন রোজা হওয়া, তো বাবাজি মুসলমান সোনা মানিক খাতুনে জান্নাত বলছে, বেটা গো আজকে 3 নম্বর রোজা করতে হবে। জোরে বলেন ঠিক আছে মা, তাই করবো। যখন বাবা এই কথা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটারা তোমরা বিছানায় শুয়ে যাও, শুয়ে যাও। আমি আমার হাসান এবং হোসেন বিছানাতে শুলো। বাবা সেহরি খাওয়ার টাইম হলো। আমার মা ফাতেমা বলছে, ওকে বেটারা জলদি করে বিছানা থেকে উঠে যাও, আজকে তোমাদের 3 নাম্বার রোজা হবে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো জলদি করে চল, সেহরিটাকে নিতে হবে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আপনার কাছে একটাই আবেদন করব, ওগো আমার মা জননী, ওগো আমার মা জননী, আপনার কাছে একটাই আবেদন করতে চাও গো মা জননী। ওগো মা জননী, আজকে আমাদের কি সেরি পেয়েছো গো মা? খাতুন জান্নাত চোখের পানি ঝরা বলছে, বেটারা গো আজকেও হলো তোমাদের জন্য খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আর কিছু নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে আমি বলতে চাই, মা গো কোন বেটা যদি বলে যে মা আজকে আমি রোজা রাখবো, ভোর রাত্রে তুলে দিয়ে তোমা, তো উঠেই দিয়ে। কোন বেটি যদি বলে মা আমি রোজা করবো, একটু উঠিয়ে দিয়ে তোমা, উঠাই দিয়ে। মানে ছোট থেকে তো অভ্যাস করতে হবে নাকি বলছেন? আর ছোট থেকে অভ্যাস করলে পরে তো বড় হয়ে পারবে, ঠিক না? এখন বাবা যে লাদ মোটা, বয়স্ক মোটা, ভড়ি মোটা, এরাই রোজা করে না। কি গো বলছে আমার ভড়ি শেখা যাবে, আমি থাকতে পারি না, আমাকে পিপাসা লাগে, খিদা লাগে, তাই জন্য রোজা রাখতে পারি না। আপনাকে বলতে চাই, ও যুবক ভাইরা, আপনি রোজা করবেন, আপনার শরীরে যাকাত দিবেন, আপনার শরীরে অসুখ হবে না। আল্লাহ বলছো, বান্দা বান্দিরা তোমরা বছরে 12টা মাস পাও। কটা মাস? কত? 12টা মাস। আরে 12টা মাসে তোমরা 11টা মাস খুবই খাওয়া দাওয়া করো, করে কি করে না? এটা সেটা হেন তোরা খাই 11টা মাস, কিন্তু আল্লাহ বলছে বান্দা 12টা মাসের ভিতরে একটা মাস তোমাদেরকে রোজা রাখার জন্য বলেছি। ওগো বান্দারা তোমরা যদি 11টা মাস খাও, 11টা মাসে যা যা খেয়েছো সব হিসাব দিতে হবে হাসরের মাঠে। কি গো 11টা মাসে যা যা খেয়েছেন সব হিসাব লাগবে, চিন্তা নাই। গোশ খেয়েছেন, মাছ খেয়েছেন, ডিম খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, পোলাও খেয়েছেন, কত রকমের বাবাজি খাবারকে নষ্ট করেছেন, সব হিসাব হাসরের মাঠে দিতে হবে। আমার আল্লাহ বলছে বান্দা গো তোমরা যদি এই হিসাব থেকে বাঁচতে চাও, পবিত্র রমজান মাসে 30টা রোজা করো, 11টা মাসের হিসাব হবে না। আজ আমরা মানুষ বুঝতে চাইছি না বাবা। কি গো বুঝতে চাইছি? তা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আমরা সকলে নবীকে মুহাব্বত করব, আমরা নবীকে মুহাব্বত করব, ভালোবাসবো। জোরে কোন আল্লাহ আমিন, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা একবার জোরে বলো না সুবহানাল্লাহ। আমার জান মদিনা
চাইলেও ভোলা যায় না। জোর কানো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা একবার জোরে বলো না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে কানো সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলতেছি বলো গো বেটারা, তবে শোনো গো 3 নম্বর রোজা রাখলো খেজুর আর পানি খেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন মান কেটে গেল, সারাদিন মান যখন বাবা কেটে যাও, বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাও সারাদিন মান যখন বাবা চলে গেল, আসর নামাজের পর বলছে মা গো, ওগো মা জননী, আজকে আমাদের 3টা রোজা রাখা হয়ে গেল গো মা। ওগো মা, আজকে আমরা ইফতারে কি ভালো মন্দ খাবার খেতে পাবো না। খাতুনে জান্নাত বলছে বেটারা, আজকে নিশ্চয় তোমরা ভালো মন্দ খেতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও তোমরা ভালো মন্দ খেতে বাবা, আজ কথা দিলাম। খাতুনে জান্নাত কি করলেন, যায় নামাজটা নিয়ে বাবা যে সোনামানিকেরা তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন। খাতুনে জান্নাত ফাতেমায়ে তাশরিফ পড়লেন, পড়ার পর আল্লাহ দরবারে হাত তুলছেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে আমি দোকানে হাত তুলে দিয়েছি। আল্লাহ গো, আপনার কাছে দোকানে হাত তুলে দিয়েছি। আল্লাহ গো, আমার বেটারা 3 দিন পর্যন্ত রোজা রেখেছে খেজুর আর পানি খেয়ে। আল্লাহ, আমার বেটাদের রোজা রাখাতে যদি আপনি খুশি হয়ে যান, আগো আল্লাহ, আমার বেটাদের ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। বাবা তো মুসলমান, যখন এই কথা বলার পর মাগরিবের টাইম হচ্ছে, ইফতার করে ইমাম হাসান ইমাম হোসেন বসে আছে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো, ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করব গো মা। বলে কি আবেদন? ওগো মা জননী, আমরা ইফতার আজ কি খাবো একটু বলুন না। খাতুনে জান্নাত বলছো গো বেটারা, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে তোমাদেরকে কথা দিয়েছি তোমরা ভালো মন্দ খেতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি মুসলমান ভাইরা, ওগো সোনামানিকের, যখন আপনার এই কথা বলো, যখন বাবাজি মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা যখন ফলে তালাটা দিয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন ইফতার গুলো বাবা যখন আপনাকে খেতে শুরু করেছে, বাবা যেমন বাবা খেতে শুরু করা, বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিকেরা, এই সোনামানিকেরা, ও মা কালা শুনেছেন মা, রাতের বেলা মা জননীরা, ইমাম হাসান ইমাম হোসেন ফলগুলো খেতে বলছে মা গো, এই ফলের এত মজা কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফলের এত মজা কেন গো মা? খাতুনে জান্নাত বলছে বেটা গো, এই ফল কোন দুনিয়ার ফল নয়, এই ফল হলো জান্নাতি ফল। জোরে বলেন বাবাজি মুসলমান সোনামানিক, এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে বেটা, এই ফলগুলো দুনিয়ার কোন ফল নয়, এই ফলগুলো হলো কোন ফল? জান্নাতি ফল। জোরে বলেন বেটা গো, আল্লাহ খুশি হয়েছে রোজা রাখার জন্য,
তাই আল্লাহর তরফ থেকে তোমাদেরকে এই ফলগুলো পাঠিয়েছে। জোরে বলেন। এইরকম ভাবে বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আমরা দু ভাই 30টায় রোজা করব। তসলিমা খাতুন তিনি দিয়েছে 300 টাকা একটা কোরআনের হাদিয়া। আল্লাহ এই তসলিমা খাতুনকে আল্লাহকে তুমি মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাদের মুসলমান যাই হোক 300 টাকা দিয়েছে। বেরাদ ইসলাম এতেন বাবা ঘুমের এত চাপ, হাম উঠতে লাগছে ওয়াজ করতে করতে, বুঝলেন না? 8 মাস 9 মাস ধরে ঘুমায়নি ঠিক হবে। এই যে বাবা যেখানটা জালসা করতে করতে সকাল হয়ে গেল, আর ঘুমানো হবে? তো বাবজি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ আমিন। আমার বক্তব্য শেষ করি নাকি বলছে জি, একটু অনুরোধ করে বলবো যে পীর সাহেব আসছেন, ইনশাআল্লাহ তিনি আখিরাতে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসবে তো নাকি? হ্যাঁ কখন আসবে ইনশাআল্লাহ? তো একটু অনুরোধ করে বলবো যে ভাই একটু আগে আসেন না, পীর সাহেবের হাতের দোয়া নিয়ে যেতে হবে নাকি বলছেন? পীর সাহেবের হাতের দোয়া নিয়ে সবাইকে বাড়ি যেতে হবে। মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা দোয়া নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। একবার দোয়া পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি এক নয় দুই নয়, বাবাজি 30টা রোজা রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা রোজা রাখলেন? 30টা রোজা রাখলো। রোজা রাখার পর ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা জননী, ও গো মা জননী, আমরা কাল সকালে ঈদের নামাজ পড়তে যাব গো মা, আমাদেরকে নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। খাতুন জান্নাত বলছে, বেটা টেনশন করো না, তোমাদের জন্য নিশ্চয় জান্নাতি বাগান জান্নাতি ফল যখন খেয়েছো তোমরা, ইনশাআল্লাহ তোমরাও নতুন পোশাক পাবা। জোরে বলেন। খাতুন জান্নাত বলছে, ওগো নওয়াজের রাসূল এক কাজ করো, তোমার নানাজির কাছে যাও। আমার নবীজি এই ইমাম হাসান ইমাম হুসাইনের নানার নাম কি? এই নানার নাম কি গো, জানেন না? ইমাম হাসান ইমাম হুসাইনের নানার নাম কি? যা বাবা আমরা মুসলমান সব ভুলে গেছি। যদি বলা যায় যে অমুক সিনেমার গানটা বলো, ও মৃধায় দেখে বলতে লাগে, কিন্তু হাদিস কোন বলতে পারে না। বাবা দে ইমাম হাসান ইমাম হোসেন টুকটুক টুকটুক করে নানাদের কাছে গেছে, নানা গো নানা, কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, ওগো নানা জান, ওগো নানা জান, আমাদেরকে দুটি পোশাক দেন। আবার দয়ালনবীজি দুই কান হাত তুলে বলতেছে, গো আমার আল্লাহ আমার নওয়াজের রাসূলদের জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। বাবাজি মুসলমান তাই বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোর হবে না সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। নারে তাকবীর। এর সম্মান খাতে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।
फैजान मखदूम अशरफ जिंदाबाद हजरत अल्लामा मौलाना मुफ्ती माहिरुल कादरी साहब किबला पीरे तरीकत रहबर शरीयत मुफ्ती नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह मुफ्ती माहिरुल साहब किबला जिंदाबाद मुफ्ती माहिरुल साहब किबला जिंदाबाद नारे तकबीर नारे रिसालत रसूल अल्लाह बिरादर इस्लाम मुआद्दास सामानी किराम যাক হুজুর চলে এসেছেন আমি আর বেশি লম্বা চড়া করব না আপনারা বসে যান আমি মায়েদেরকে বলি মা বোনেরা আপনারা সকলে হুজুরের হাতে দোয়া নিয়ে তারপরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যারা এই একটা দুটো করে ছিটি আছে একটু আগে গেছেন না গো ওই ভাই রে যারা এক লাখ একসঙ্গে বসেন একটু আগে গেছেন না এই আসবেন না ওই আপনাদেরকে বলছে আপনাদেরকে এদিকে আগে গেছেন না চলেছেন আবাদ আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরবার মুহাম্মদ का करीना हमें दे दो करीना हमें दे दो तू सारा ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो এখান থেকে আমার বক্তব্য সমাপ্ত করলাম যদি হয় বলার মাঝে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী সকলে বলুন আস্তাগফিরুল্লাহ